अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मय यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु वमन युज़्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व रफ़अना लका ज़िक्रक। आमन्तु बिल्लाहि सदक़ल्लाहुल अज़ीम। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी शान हबीबिहिल करीम वल फ़ुरक़ानिल हमीद। मा काना मुहम्मदुन अबा अहदिम मिर रिजालिकुम वलाकिन रसूलल्लाह व खातमन नबिय्यीन व काना अल्लाहु बिकुल्लि शैइन अलीमा। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबिय्य या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद सल्ले अला मुहम्मदिन। पढ़ें सल्ले मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नावे मुहम्मद हरदम ज़बान से निकालो शफ़ीअना मुहम्मद। सबने तो सर झुकाया काबा के सामने सबने तो सर झुकाया। एक बार आवाज दिए सुबहानाल्लाह बोलें तो अल्प लोग থাকলে ইনশাআল্লাহ ভরে যাবে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। सबने तो सर झुकाया काबा के सामने सबने तो सर झुकाया। सबने तो सर झुकाया
काबा के सामने काबा ने सर झुकाया गुंबदे खजरा के सामने के सामने सबने तो सर झुकाया। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সে মহান আল্লাহ পাকের নিমিত্তে, যিনি এক ও দ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, তিনারই কৃতজ্ঞতা স্বীকার করে মোহাম্মদ সহকারে ভক্তি ভরে সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আরেকবার বলুন। পরে পরে যিনি হলেন শাহানশাহে জিওয়াকার, নবীদের সরদার, কাউসারের কমান্ডার, জান্নাতের মালিক ও মুখতার, সাইয়্যিদে আবরার ও আখিয়ার, গুলশানে আওয়ালাইন, ফাসলে বাহার, নুরুল আলা নূর, শাফিউন নুসুর, আদম নবীর হুজুর, তাজদারে আম্বিয়া, শাহানশাহে কওন ও মাকাম, মুস্তাফা জানে রহমত, शमाए बाज़मे हिदायत, काने लाले करामात, नौशाही बाज़मे जन्नत, जिन्हें होलेन तमाम नबीदेर सरदार, नायबे परवार, अहमद मुख्तार, गमज़दो का गमख्वार, सय्यदे अबरार व आखियार, हुजूर पुर नूर जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर ऊपर हजारों बार दरूद शरीफे दाड़िया निशवर हो। अल्लाह रब्ब मुहम्मदीन सल्लल्लाहु अलैहि वसल्लम नहनु इबादु मुहम्मदीन सल्लल्लाहु अलैहि वसल्लम। उपस्थित আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা, মা বোনেরা, যিনারা রাস্তায় ঘোরাঘুরি করছেন, দোকান ও মাখানে দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে এ পবিত্র জালসাতে আসুন এবং সওয়াবে দারাইন হাসিল করুন। এই জন্য প্রতিদিন জালসা হয় না, বছরে 2 বছরে একবার দেশে জালসা দেয় নাকি? তাহলে যদি বাড়ি থেকে না আসে জালসা তালাতে, তো জালসা দিয়ে লাভ কি নাকি বলছেন? মানুষকে বললে নামাজ পড়ো, নামাজ পড়ো, নিজেই পড়ে না। মানুষকে বলতেছে যে মসজিদে চলো, এদিকে নিজেই যাই না। গ্রামে জালসা লাগিয়ে দিয়েছে, বাড়ির ভেতরে লোক করে বসে আছে, যে শুনে শুনো, আমি যাবো না, জালসাতে টাকা দিয়ে দেবো, যাবো না, জালসা হবে? যদি মন মানসিকতা এরকম থাকে যে টাকা যা লাগবে দেবো, কিন্তু জালসায় যাবো না, মসজিদ মাদ্রাসা করতে যা ধরবে ধরে 50,000 লাখ ধরে নিয়ে, কিন্তু ওখানেই যাবো না, তোদের নিয়াতই তো ঠিক নাই। আর যার নিয়াত ঠিক নাই তার কিছুই ঠিক নাই। আর নিয়াতের উপরে দারো মাদার করে কিয়ামতের দিন হিসাব নিকাশ হবে। ইন্নামা আমালু বিন্নিয়াত, যার নিয়াত ভালো তার সব ভালো, আর যার নিয়াত খারাপ তো সবই খারাপ। দোস্ত বুজুর্গ আমার, আল্লাহকে কাছে পেতে গেলে আগে নবীকে ধরতে হবে, ঠিক না? আর যারা নবীকে ধরলো না, ডাইরেক্ট ঝাপাক করে গাছে চড়তে গেলে লাফিয়ে পড়ে একবারে দাঁত মুখ ভেঙে যাবে। সিঁড়ি নাই, চেনা নাই, উপরে চড়ার কোনো বাস নাই, খুঁটি নাই, নিচে লাফিয়ে চড়তে গিয়ে বুক ছিঁড়ে যাবে, পড়ে যাবে, দাঁত ভেঙে যাবে। যদি গাছে চড়তে হয় একটা মইয়ের দরকার আছে, সিঁড়ির দরকার আছে, বাঁশের দরকার আছে। এই জন্য ভাই আপনাদের গুজারিশ ও অনুরোধ রাখবো, সকলে আপনারা আসুন আর এই জালসাতে এসে বসুন। নবী পাকের মাহফিল যতক্ষণ প্রোগ্রাম চলবে এই জায়গাটা জান্নাতের বাগিচা হয়ে থাকবে। হুজুর বলেছেন যে পৃথিবীর বুকে যেখানে আল্লাহ ও রাসূলের কথা হয় ওটাই জান্নাতের বাগান। তাহলে আপনারা জান্নাতের বাগানে বসে আছেন, সোজা ব্যাপার নাকি? জান্নাতের বাগান যেসে পায় না। নবী পাক পৃথিবীর বুকে সবচাইতে ভালো জায়গা বলেছেন মসজিদকে, আর সবচাইতে খারাপ জায়গা বলেছেন বাজারকে। বাজারে বেশিক্ষণ থাকি না, কাম নেপটাওয়ার তাড়াতাড়ি বাড়ি ঘর।
কাম তাড়াতাড়ি শেষ করো আর তাড়াতাড়ি করে বাড়ি করো, মানে বাজার না গেলে তো হবে না, বাজারে কাজ শেষ করে যত তাড়াতাড়ি ফেরো বাড়ি চলে আসো। তোর বেরাদারান ইসলাম, সময় নেই কেন, আমার মা আয়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে আমি প্রায় বেশি নবী পাকের কাছে বসতাম, কেন জানেন, নবী যেটা বলতেন ওটা আমি শুনতাম, আর শোনার পরে আমি ওই কথাটাকে আমি ভুলে যেতাম না, আমি ইয়াদ করে নিতাম। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াদ করে নিতাম, মুখস্থ করে নিতাম, আর একটা একটা করে মুখস্থ করতে করতে 7.5 লাখ হাদিসের হাফেজ আমার মা আয়েশা হয়েছিলেন। আরে বাপ রে, 7.5 লাখ হাদিসের হাফেজা মা আয়েশা সিদ্দিকা ছিলেন। কোন মাসলা মাসাইল মহিলারা যদি নবী পাকের কাছে যেতে লজ্জা লজ্জা ভাব করতেন না, তো রাসূল বলে দিতেন যে আয়েশার কাছ থেকে মশলাটা জেনে বাড়ি চলে যেও, মশলাও সঠিক দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। মানে আমার কাছ থেকে তো শিক্ষা, আমার কাছে থেকে শিক্ষা, এই জন্য আয়েশার কাছ থেকে মশলা জেনে বাড়ি চলে যেও, ওটা ওটা সঠিক উত্তরে দেবে। দোস্ত বুজুর্গ আমার, আমরা হয়তো অনেক অনেক ভাবি, কিন্তু যদি কালচারিক ভাবে ইসলামিক কালচার দিয়ে আমরা চলি তো অল্পতেই পেট ভরে যাবে, পারবে না অল্প। আর যদি চোখে ভোগওয়ালা লোক হয় খেতে পারবে না, নষ্ট করবে তাও ভালো, কিন্তু একবারে ডাবর না হলে বসবে না। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলতেন যে দোয়া পড়ে খাও, আর খাওয়ার শেষে আবার দোয়া পড়ে তুমি ওঠো। দোয়া পড়ে খাও আর খাবার শেষে আবার তুমি দোয়া পড়ো, কেননা যদি দোয়া পড়ে খাও ওই খাবারটাতে বরকত হয়, অল্পতে পেট ভরে যায়। পড়েন আপনারা? কেউ যদি নাও জানে অন্তত বিসমিল্লাহ তো বলে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে খায়। হ্যাঁ, আর যারা জানে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এটা খেলে খাবার দোয়া। বুঝেছেন কি না? এটা যদি পড়ে খান ওই খাবারের রিজকে আল্লাহ বরকত দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। রিজকে বরকত হয়। প্রতিদিন খাবার টাইমে পড়বেন, আবার খাবার শেষে একটা দোয়া আছে ওটাও পড়বেন। আপনাদের কাছে মাদ্রাসা, যেটা জানেন না শিখে নেবেন। আর মাশাআল্লাহ মসজিদ তো তৈরি হচ্ছে, এখানে ইমামও থাকবে, ইমামের কাছ থেকে শুনতে পারবে নাকি হচ্ছেন। দোস্ত বুজুর্গ আমার, ভয় পায়নি সাহাবীরা, কোনদিন ভয় পায়নি। কেন জানেন? যেখানে রাসূল তাদের সাথে আছে, ইনারা বলতেন আমাদের বাড়িতে রাসূল যদি কোনোদিন আসে তো এই বাড়িতে রহমত বরকতের নজুল আল্লাহ নামিয়ে দেয়। হালেমার বাড়িতে খাবার ছিল না, দেশে ফসলে ফলন নাই, খেজুর গাছে খেজুর ধরছে কিন্তু গুঠি একটাও দাঁড়াচ্ছে না, সব ঝরে ঝরে মাটিতে পড়ে যাচ্ছে। দেশে ঘাস নাই, উটনি গুলো সব শুকিয়ে জীর্ণ হয়ে যাচ্ছে, গাভী গুলো সব আপনার পাতা বেরি হয়ে যাচ্ছে। কিন্তু এই ফকেও, এই কাহাতশালীতেও, দুর্ভিক্ষের টাইমেও মা হালিমা সাদিয়া হুজুরকে নিয়ে আসলেন ওনার বাড়ি। যখন রাসূলুল্লাহ ওনার বাড়িতে আসলেন, ওই দেশে সারা দেশে রহমত বরকত হয়ে গেল। আপনার উটের স্তনে দুগ্ধ নেমে আসলো, গাভীর স্তনে দুগ্ধ নেমে আসলো, ঘাসে ফলন বাড়লো, ফসলে ফলন বাড়লো, গেহুতে ফলন বাড়লো। এখানে আমার নবী মুস্তাফার এই আশার কারণে এই জন্য মা হালিমা বলেছিলেন আমি নবীকে লালন পালন করতে নিয়ে এসেছি, কিন্তু আল্লাহর কসম আমি নবীকে লালন পালন করিনি, নবী আমাকেই লালন পালন করেছে। আমি নবীকে লালন পালন করিনি, আমাকেই নবী লালন পালন করেছে। আমার দাদারা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জান দেওয়ার জন্য সাহাবীরা রেডি। যা হবে হবে, নবীকে মারতে আমরা দিব না নাকি? হুজুর প্রচার করলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। মনে নাই কথাটা? তখন তো মুসলমানই ছিল না, বেদিনদের কাছে, মুনাফিকদের কাছে, কাফেরদের কাছে, কুফারে মক্কার নিকটে নিকটে হুজুর গেলেন। আর এই ইসলামের আপনার প্রচারের কারণে হুজুরকে পাথর মারলো, হাই হাই মাথা ফাটিয়ে দিল, হুজুরের শরীরের উপরে নাপাক উটের ভুঁড়ি চাপিয়ে দিল, আল্লাহ রাসূলের জন্য খোদ খুঁড়ে রাখলো, রাস্তায় কাটা পুঁতে লাগলো, ঢেল চালাইছো, পাথর চালাইছো। ওই যে আমিনার ছেলে যাচ্ছে, মার পাথর মার, হাই হাই হাই। তবু আল্লাহ রাসূল কোনোদিন একবারও বলেনি আল্লাহ আমি আর ইসলাম প্রচার করব না। কিন্তু রাসূল বলেন আল্লাহ আমার বলার কাজ আমি বলবো গো খোদা, কিন্তু মানাবার কাজ তোমার, তুমি মানিয়ে দিও সব।
হায়রে দরদি নবী। এই জন্য আমার আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব আপনাকে আমি দুই জাহানের রহমত করে পৃথিবীর বুকে পাঠিয়েছি। আমি তো পাঠাতি না নবী গো, আমি ইরসাল করতাম না, ভেজতাম না, দুনিয়াতে পাঠাতাম না, লেকিন ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই জন্য পাঠিয়েছি আপনাকে দুই জাহানের রহমত করে পৃথিবীতে আমি আপনাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমার দাদার, আমার ভাইরা, ওরে নবীর নূরেতে আয় জগৎ উজালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু বলেন বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আমারটা জানা যারা হয় পরে আসতে বলেন তা ভালো। খোদার খাসেন রে তো এনে জেনে মেহরবানি যাহার মুখে শুনে, একবার জোরে সুবহানাল্লাহ বলে দেন। খোদার খাসেন রে তো এনে জেলে গায়েবের বাণী যাহার মুখে শুনলে, দুসরা কেউ মাবুদ নাই ইয়া আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু নেকি হচ্ছে আপনাদের। বলে সাফায়াতের কালদারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। কেউ পাপ বলে নবী সোনার বোতল, কেউ পাপ বলে নবী গোলাপ ফুল, জোরে সুবহানাল্লাহ বলেন। কেউ পাপ বলে নবী সোনার বোতল, কেউ পাপ বলে নবী গোলাপ ফুল, নইছে সুরা নইছে গোলাপ নূরুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। যিনি সাফায়াতের কালদারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মাশাআল্লাহ। বলতে থাকি আগেও বা বলে নবী কাবার কাবা তাকাল তাকাল, কাবা বলে নবী আদমের বাবা, কেউ বা বলে নবী কাবার কাবা, কাবা বলে নবী আদমের বাবা, নবীর চোখেতে কাবা হয়েছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। যিনি সাফায়াতের কালদারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জাবা নামে মোহাম্মদ হরদম জাবা কালো শাফিয়েনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আদর্শ নবীর আদর্শ আমাদের আপনাইতে হবে। আসুক লোক, এরা তো ঠিকঠাকই বসে আছে, ওদিক দিয়ে এসে বসে যাও। কি আছে বেশ 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 সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম সবাই নেকেরাম, তো আমাদেরকে হুজুরের যে সমস্ত চলন ফিরন আমাদেরকে নিজের মতো করে আপনাইতে হবে। যদি ভাবেন আমি সব করি কিন্তু নবীকে মানে না, সব বেকার।
আমি গোটাই রাসূলুল্লাহকে মানি, নবীর একটা চুল মানি না, তার ইমান বরবাদ হয়ে গেল। নবীকে আমি সব মানি, নবীর একটা আঙ্গুল মুবারককে অবিশ্বাস করি, বেকার হয়ে গেল। তাহলে রাসূলকে মানতে হলে পায়ের আপনার তলা থেকে মাথা পর্যন্ত পুরোটাই রাসূল বলেই মানতে হবে, নাকি? আগে নিজের নফসটাকে ঠিক করো। যতক্ষণ নিজের নফস ঠিক না হবে, ওই দিলে আল্লাহর জায়গা নাই। মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। খুব খেয়াল। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। বেরাদারান ইসলাম, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা বছর 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 জালসা জীবনী শুনেই যাচ্ছি, কিন্তু মানুষের পরিবর্তন নাই। কেন জানে? ইসলামিক কালচার নাই। এই জন্য যখন আপনি ইসলামিক কালচার নিজের মতো করবেন, সুন্নতি লেবাস যখন আপনার শরীরে উঠে যাবে, 5 ওয়াক্ত নামাজি পরহেজগার যখন হয়ে যাবে, আপনার দোয়াতেও কাজ হবে, আপনার নামাজেও কাজ হবে। আজ জালসাতে দৌড়ে যায়, যদি আওয়াজ ভালো লাগে তো বসবো, নাহলে গুর 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 করে স্টেজ কিচ্ছু জানে না। অথচ একজন মুহাদ্দিস, একটা ভালো আলেমে দ্বীন স্টেজে আসার পরে যখন ওয়াজ নসিহত করে মানুষকে বোঝাবার জন্য মাসলা মাসাইল দিয়ে, আওয়াজ দিতে ভালো লাগে রে, তো ইশারা শুরু হয়ে যায়, কহিনা ডাবাডাবি শুরু হয়ে যায়। এক কাজ কর, তুই আগে যা, তারপর আমি পিছিয়ে চলে আসছি, একসাথে উঠলে লজ্জা লাগবে, বুঝেছেন? তুই আগে চলে যাবি, তারপরে মানে 1-2 করে কাটতে শুরু। ও তখন ওই বাদাম তলাতে দাঁড়িয়ে আছে, যদি একটু আর দেরি হয় না তো ফোন মারি দেবে, কই রে কত রোজ থাকছি, বললে আল্লাহ জানে এরকম বলে না। হ্যাঁ আমার ভাইরা, আমার আবু বকর কিভাবে আর নবীর ওই কথাগুলোকে আপনাইলেন। ভাই দেখেন, নবীর সম্মান আল্লাহই বাড়িয়েছে। আল্লাহ বলতেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার সম্মানকে, আপনার ইজ্জতকে, আপনার জিকিরকে আমি অনেক উঁচু করেছি। এত উঁচু করেছে পৃথিবীর মানুষ ওই জায়গায় যেতে পারে না। হ্যাঁ, নবীর দেখা আলাদা, আমাদের দেখা আলাদা। ভাইজান, কেননা সাহাবায়ে কেরাম বসে আছেন, আল্লাহর রাসূলও বসে আছেন, সাহাবায়ে কেরাম জোরে জোরে কথা বলতে শুরু করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, নবীর আওয়াজের চাইতে কারো আওয়াজ যেন উঁচু না হয়। সব খামোশি, কেননা এখানে পৃথিবীর একজন মহামানবের ভিতর মহামানব বসে রয়েছে, আর তার সামনে উঁচু আওয়াজে কথা কেটে বলছে আল্লাহ বলতেছেন। হুজুর শুনিয়ে দিলেন, সবাই চুপচাপ হয়ে গেল। ধিমি আওয়াজ হলো, আস্তে আওয়াজ হলো। বেরাদারান ইসলাম, এই যে একটা সম্মান, এই যে একটা সম্মান দিতেন, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যেতেন একবারে বিড়ালের মতো আস্তে আস্তে যেতেন, পায়ে আওয়াজ হতো না, জোরে কথা বলতেন না, নবীর সম্মুখে গিয়ে আদব সহকারে শুধু সালাম দিয়ে বসে যেতেন, মুখে কথা নাই। জিজ্ঞাসা করতেন আল্লাহর রাসূল, আবু বকর, উসমান, আলী, তালহা, জুবাইর, কি খবর, কি আওয়াজ নিয়ে এসেছো, বলো তোমার মনের আরজি বলো। তো আস্তে আস্তে করে রাসূলুল্লাহর সম্মুখে বলতেন, এত আস্তে বলতেন অন্য মানুষ পাশে থেকে কোনো যেন অসুবিধা না হয়। কেননা আমি জোরে আওয়াজ করব, যদি হুজুরের কানে যদি জোরে ব্যথা লাগে, সুবহানাল্লাহ বলে, আওয়াজে তো ব্যথা হয় না, তবু রাসূল যদি নারাজ হয়ে যায়, যারা নবীকে নারাজ করলো তারা আল্লাহকে নারাজ করলো, আর যারা নবীকে রাজি করলো আল্লাহ বলতেছে আমাকে তারা এমনি রাজি করে ফেললো। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, হযরতে বেলালকে দেখাতো কত মারলো, যত মারে তত মনে হচ্ছে আর ঈমানের জজবা আরো বেড়ে যায়। কিতাবের নাম হলো সিরাতে বেলাল। আল্লামা ফাইজ আহমদ উবাইসি লিখতেছেন যে এত মারার পরে সারা দেহের চর্বি বাইরে হয়ে গিয়েছিল।
মুখটা বাকি ছিল, তবু 3 দিনের দিনে ওনাকে ছেঁচড়ে ছেঁচড়ে টেনে বেরিয়ে কপালের চামড়াটা উঠে গেছিল, নাকের চামড়া উঠে গেল, গালের চামড়া উঠে গেল, একবারে মুখটা বেভুষ্কার হয়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু জবানে একটাই কথা, আহাদ আহাদ আহাদ, আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া। ইসলামের জন্য আমরা কি করেছি? শুধু ঈদ বকরিদে যাই খুশবু লাগিয়ে, নতুন জামা পরে, বাড়িতে 20 কেজি মাংস নিয়ে সেমাই রান্না করে এটা ঈদ পালন করুন। কিন্তু ইসলামের জন্য আমরা কি করেছি? পার্শ্ববর্তী বাড়িতে আমরা খবর নিয়েছি, খেতে পেলো কিনা খবর নিয়েছি? কোনদিন খবর নেই। আমরা কাউকে বলেছি যে তোমার বাড়িতে খাবার নাই, 100 টাকা তুমি নিয়ে যা? বলি নাই। কিন্তু আমার রাসূল শিক্ষা দিয়েছেন, আলী ও আলী, খাবার টাইম হয়ে গেছে, একটু বাইরে গিয়ে একটা আওয়াজ লাগাও তো, দেখো কেউ যদি না খাওয়া থাকে তো আমাদের খাবারটাই তাদেরকে সঙ্গে করে নিয়ে খাওয়াও। তো হযরত বেলাল হাবশীকে আবু বকর সিদ্দিক নিয়ে যাচ্ছেন বাড়ি। বেলাল, তোমার শারীরিক অবস্থা ভালো নাই, ইনি তো বুঝতে পারছেন মারা যাবে, ইনি তো জগৎ ছেড়ে বিদায় হয়ে চলে যাবে, কিন্তু একে সাহস দিই, একটু বলি, একটু দিলাসা দিই, বেলাল বাড়ি চলো, মা দেখবা, বাবা দেখবা, তুমি বাড়িতে গেলে কোনো হাকিমের কাছে নিয়ে যাওয়ার পরে তোমার শরীরটা ভালো হবে, তোমাকে ঔষধ পানির ব্যবস্থা করা হবে, কিছু গাছ গাছড়া, কিছু দুপুরিয়া ওষুধ হয়তো নিয়ে এসে তোমাকে খাওয়ানো হবে, তোমার শরীরটা ভালো হবে। কিন্তু বেলাল জোরে কথা বলতে 3 দিন পিটাই করেছে, শরীরের উপরে লোহার মই চালিয়েছে, আপনার বাবুল কাছে টাঙিয়ে রেখেছে, কিন্তু হযরতে বেলাল একবারও রাসূলুল্লাহকে ভুলে যাননি। আজ যাদের ইতিহাস পৃথিবীতে এখনো মওজুদ হয়ে রয়েছে, কিয়ামত পর্যন্ত তাদের ইতিহাস মানুষ শুনবে, কেননা শোনার পরে নিজেকে যেন পরিবর্তন করতে পারে। বল 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 করে কি যেন বলছে, আমার আবু কুহাফার বেটা বারবার মুখ পানে তাকাই, বেলাল গো তুমি কিছু বলবা নাকি? জোরে আওয়াজ হয় না, জোরে চিল্লাতে পারে না, আওয়াজ দিতে পারে না, কেন না এই পেটে 3 দিন থেকে খাবার নাই, পানি নাই। আজকে যদি আমরা একটা দিন রোজা থেকে আসরের পরে যদি ক্লান্ত হয়ে যাই, নিজের মা বোনদেরকে গালিগালাজ করে বলেন আমার বেলাল কেমন ছিল সেদিন, সারা দেহুতে এত মার মেরেছে, এত মার মেরেছে, গোস্তের আপনার লাল লাল গোস্তের চর্বি গোলা বেরিয়ে গেছে, লোহার গোড়া মেরেছে, আমার বেলালের শরীরে লাঠি মেরেছে, পাগলা গাছে সারা রাত টাঙিয়ে রেখেছে, বল কালেমা ছাড়বি কিনা একবার বল। আমার বেলাল বয়স হয়ে যাওয়ার পরে বলেছিল, ওগো তোমরা যতই মারো মারো না কেন, আল্লাহর কসম আমি নবীকে ভুলবো না, আল্লাহকে বলবো না। বলে বেলাল তোকে জামা তাহলে মেরে ফেলবো। বেলাল একটাই কথা বলেছিল, গোলাম মানে মুস্তফা জান দেনে से नहीं डरते, सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। हुई जे बार-बार करे बुलबुल करे ठुट हिले যায়, আমার আবু বকর আবু কুহাফার ছেলে আমার সিদ্দিকে একবার নিজের কান লাগিয়ে দিল, দেখে বেলাল কিছু এখনো বলবে নাকি। আবু বকর বলছেন, বেলাল রে চলো বাড়ি চলো, মার কাছে নিয়ে যা, তোমার বাবার কাছে তোমাকে নিয়ে যাই। বলল আমার ভাইরা, আমার দাদারা, হাজিরাতে বেলাল তুমি বাড়ি গেলে সুস্থ হয়ে যাওয়া, ভালো হয়ে যাওয়া। এই জন্য আমার আবু বকর দেখলেনি তো বাঁচবেই না, তবে এই কথাটা তার সামনে বলাই ঠাই বাহুল্য, কেননা একটু সাহস দিতে হবে, তাকে একটু সাহস না দিলে হয়তো নার্ভাস হয়ে যাবে। যেমনি মুখের কাছে আমার আবু বকর কানটা নিয়ে গেছে, আমার বেলাল আস্তে আস্তে করে বলতেছেন, আবু বকর আর সিদ্দিকে আকবর, দুনিয়ার সব চাইতে
চাইতে বড় সত্যবাদী একটাবার আমার কথা শুনে। আমি তো জোরে চিল্লাইতে পারি না, আমি তো জোরে কথা বলতে পারি না। শোনেনি এই কথাটা, আমাকে বাড়ি নিয়ে যাবেন পরে, আমি মা দেখবো পরে, আমি বাবা দেখবো পরে, আমি তো মরলেই মরে যেতাম, ইন্তেকাল হলে তো আমি হয়ে যেতাম। এখনো আমার ভেতরে জান আছে, আমার ভেতরে এখনো প্রাণ আছে। ও আবু বকর, মা দেখার আগে, বাবা দেখার আগে আমাকে একবার নবী মুস্তাফাকে দেখিয়ে নিয়ে আসে। মা দেখবে পরে, বাবা দেখবে পরে, আগে নবীকে দেখিয়ে নিয়ে আসে। আবু বকর সিদ্দিকের চোখে ঝলমল করে পানি জমে গেল। হায় রে নবীর ভালোবাসা, হায় রে নবীর পেয়ারা, নবীজির দেওয়ানা, এত তুই নবীর ভালোবাসিস। বলল যদি কলিজাগুলোকে কেটে কেটে দুই দিকে ভাগ করে দেয়, আল্লাহর কসম নবীকে আমি ভুলবো না। যেদিন কালেমা পড়েছে মন্দিরের পেছনে, ওই উমাইয়া বিন খালফের বাড়ির মন্দিরের পেছনে নবীর কাছে কালেমা পড়েছে, সেই দিনকে নবী আমার নবীকে বুকের ভিতর ভরে নিয়েছে, কোনদিন আর বাহিরে ফেলবো না। বললো বেলাল, মা দেখাবো পরে, বাবা দেখাবো পরে, চল এখন তোমাকে নিয়ে যাই তোমার নবীর কাছে, আমার নবী পাকের কাছে। আস্তে আস্তে করে হাঁটতে শুরু করলো। চলে যায় চলে যায়, যেতে 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 নূরের নবীর বাড়ির সামনে একটা খেজুরের গাছ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই খেজুরের গাছটাই এখনো আছে। কেউ যদি মোবাইলের সার্চ করেন আপনি দেখতে পাবেন আল্লাহ নবীর বাড়ির সামনে একটা খেজুরের গাছ এখনো দাঁড়িয়ে আছে। আজ থেকে ১,৫০০ বছর আগেকার কথা বলছি। আমার দাদারা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা গো, আল্লাহ নবীর বাড়ির সামনে গিয়া বেলালকে আস্তে করে বসাইলেন, কেন না তার দেহে ঘায় আছে। যদি আজরে করে ধাক্কা মেরে দেই, খেজুর গাছে চামড়াতে লেগে যাবে, ঘায়ে ব্যথা পাবে, দুঃখ পাবে, আবার হয়তো হলাল করে রক্ত বার হয়ে যাবে। আস্তে করে বার হয়ে আমার নবীজির দরজায় কান করে বাড়িয়ে মারা হলো। হুজুর বাড়ি আছেন নাকি? আল্লাহর নবী সরওয়ারে দো আল্লাহ নূরে মুজাসসাম সাল্লাল্লাহু বাড়ি থেকে বার হয়ে আসেন। আবু বকর খবর কি হয়েছে? বলে হুজুর ওই দেখেন আপনার আশেক এসেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও নূরের নবী গো, যে বেলালকে কিনার কথা বলেছিলেন, ওই বেলালকে নিজের টাকা দিয়ে আমি কিনে নিয়েছি। তবে বেলালের শরীর ভালো নাই, একটাবার আপনাকে দেখার জন্য বেকার হয়ে গেছে। আমার বেলাল আপনাকে দেখার জন্য একবারে পেরেশান হয়ে গেছে। আল্লাহর নবী রহমতি কদমে বেলালের কাছে চলে আসলে, ধীরে 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 এসে আমার বেলালের কাছে একবারে ঘিসে বসে গেলেন। আপনি হলে ঘৃণা করতেন, ঘা দেহ আর রক্ত লেগে যাচ্ছে, গা দিয়ে হয়তো দুর্গন্ধ বাহির হবে বলে ঘৃণা করতে, কিন্তু দয়ার নবী আমার কোনো ঘৃণা না করে আমার দাদারা বন্ধুরা বেলালের কাছে যেন একবার বসে গেলেন। এবার বেলাল দেখেন নবীকে, আর নবীজি দেখতেছেন বেলালকে। ওরে তুই নয়নে রসুল পাক দেখলে ভালো হতো। জোরে সুবহানাল্লাহ। তুই নয়নে রসুল পাক দেখলে ভালো হতো, জন্ম আমার নবীর যুগে হলে ভালো হতো, জন্ম আমার নবীর যুগে হলে ভালো হতো। বেলাল দেখছেন নবীকে, আর নবী দেখছেন বেলালকে। আহারে, আল্লাহ রাসূল সইতে পারলেন না, আমার নবীজির চোখেও পানি চলে এসেছে। সিরাতে বেলালে এমনি করে লেখা আছে, আমার রহমতের নবীর চোখে পানি চলে এসেছে। বন্ধুরে, আমার দাদা দাদা, আল্লাহর নবীর চোখে যখন ঝলমলে হয়ে পানি এসেছে,
বেলালকে একটা বার আস্তে করে জিজ্ঞাসা করলেন, বেলাল তুমি এখন কেমন আছো? রাসূল জিজ্ঞাসা করলেন, বেলাল কেমন আছো? হযরতে বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় ভালো আছি নবী গো, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, কারণ এখন আমি নবীজির নাম নিতে পারছি, নবীর নাম আমি জপন করতে পারছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহর নবীর চোখ দিয়া গাল মোবারকায় টপ করে পানি ঝরে গেল। বেলাল রে, এত দুঃখের পরে সারা শরীর ফাটিয়ে ফেলেছে, রক্ত বার করে দিয়েছে, চর্বি গুলা বার করে দিয়েছে, তারপরও বলছো ভালো আছে। আমার ভাইরা রে, আমার দাদারা, আমার মা বোনেরা, আল্লাহ নবী বলতেছেন, বেলাল ইসলামের জন্য, কালেমার জন্য, তোমার নবীর জন্য তুমি যা করেছো, তোমার নবীকে তুমি খুশি করে ফেলেছো। আর যারা নবীকে খুশি কইরা দেয় তারা আল্লাহকে খুশি করে ফেলল। আল্লাহ নবী নিজে বলতেছেন, বেলাল তুমি যেটা করেছো আমার দিল খুশি হয়ে গেছে, আমার মন খুশি হয়ে গেছে। বেলাল রে, তুমি যাও আমার কাছে আজকে কিছু চাও, তোমাকে আমি পুরস্কারিত করব, কিছু আমি দিতে চাই। ইমতিহানে পাস করেছো, পরীক্ষায় তুমি পাস করেছো, তাহলে তোমাকে তো কিছু গিফট দেওয়া দরকার। বেলাল বলো বলো তুমি কি চাও? আমার কাছে আজ যা চাইবা, আজ যা চাইবা আজকে তুমি নবীর কাছে তাই পাবা। বলো বলো কে যাও? বেলালে হাবশি বলেন, হুজুর আমি শুধু আপনাকে চাই। জোরে বলেন একবার। আপনার আমার মতো মানুষকে যদি জিজ্ঞাসা করতে যা চাইবা তাই পাবা, হ্যাঁ বলতো হুজুর 2 লাখ টাকা দেন, বসে বলে বসে থাকতে, হ্যাঁ যে বলতো যে না হলে 2 বিঘা সম্পত্তি আমাকে লিখে দেন, কিন্তু আমার বেলালকে বলছে যা চাইবা তাই পাবা। নবীর খাজিনায় কিসের কমি আছে? বলো কি তোমার দরকার আছে? বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু আপনাকে চাই। যখন এই কথাটা বলেছে, আপনার সিরাতে বেলালের লেখা আছে, আল্লাহর নবী বলছে, বেলাল কথা দিলাম আমি হলাম তোমার। জোরে বলবেন না? নবী যদি কাউকে বলে যে আমি তোমার, তো উপর থেকে আল্লাহ আওয়াজ দেবে আমিও তোমার। मोहम्मद खुदा नहीं बल्कि खुदा से जुदा नहीं। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেলাল, আমি তোমার তুমি আমার, এটা বাদ দিয়ে তোমাকে একটা পুরস্কার নিতে হবে। বলো বলো কি চাইবা চাও, যা চাইবা নবীর কাছে আজ তাই পাবা। আমার বেলালকে যখন বললেন যা চাইবা আজ তাই পাবা, শরীরে সারা দেহ রক্ত লালের লাল হয়ে আছে, এই খুনে আলুদা শরীর খানা, রক্ত মাখা দেহ খানা নিয়ে আমার নবীকে বলতেছেন, হুজুর আপনি যখন দিবই বলছেন, নিজে খুশি হয়ে দিবেন। দয়ার নবী গো, আমার মায়ার নবী গো, তাহলে আমার একটা জিনিস চাওয়ার আছে, আপনি যখন দিবই বলছেন এক জিনিস চাওয়ার আছে। নবী বলতেছেন কি চাইবা চাও? বললেন হুজুর যদি দিতেই হয় আমার একটা মনের বড় আশা। বলে কি আশাটা বলো? আল্লাহ নবীকে বলতেছেন, হুজুর সারা পৃথিবীর যত মানুষ আছে সবার আগে আল্লাহর জান্নাত ঘরে আমি যেতে চাই। আরে বাপ রে, এমন একটা জিনিস ফেলেছে দুনিয়াতে যত মানুষ আছে সবারই আগে হুজুর আমি জান্নাতে যেতে চাই। পারবেন নাকি এটা দিতে? আহা, পারবেন হুজুর এটা দিতে? আল্লাহ রাসূল বলতেছেন জান্নাতের চাবি আমার হাতে। জোরে বলেন।
জান্নাতের চাবি হলো আমার হাতে। হ্যাঁ, ওই কিয়ামতের দিনে ইসরাফিল জান্নাত খসাতে পারবে না, জিবরিল খসাতে পারবে না, মিকাইল খসাতে পারবে না, রাত খসাতে পারবে না, আপনার হযরতে ইসরাইল ওই জান্নাত খসাবে না। আমার রাসূল বলতেছেন ওয়া আনা আউয়ালু মা ইউহাররিকু হালাকাল জান্নাত। ওই কিয়ামতের দিনে জান্নাতের শিকল আমার নবী মুস্তাফাই খসাবে। সর্বপ্রথম জান্নাতের শিকল খসাবে। ও বেলাল, তুমি যখন চাইতে পারলে আমি কেন তোমাকে দিতে পারবো না? সারা দুনিয়ার মানুষের আগে, সারা পৃথিবীর মানুষের আগে আম্বিয়া থাকবে পেছে, মানুষ থাকবে পেছে, আউলিয়া থাকবে পেছে, সবার আগে আল্লাহর জান্নাত ঘরে তোমাকে আমি ভরে দেব। পৃথিবীতে যত লোক আছে সবার আগে জান্নাতে বেলাল যাবে। কথা কিন্তু পাকা হয়ে গেল। জি, যে বেলাল দুনিয়ার মানুষের আগে জান্নাতে যাবে। কিন্তু বেলাল তো জজবাতে পড়ে বলে দিয়েছিল, খুব খেয়াল, জজবা যা চাইবে তাই দিবে, এটাই চাই। বললেন নূরের নবী গো, দয়াল নবী গো, একটা জিনিস আমার কিরম কিরম লাগে। বলে কি? দুনিয়ার মানুষের সাথে তো আপনিও শামিল হয়ে গেলেন। তাইলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাকে পেছনে রাখতে চাই না। আরেকবার বলেন, নবী পিছনে হয়ে যাবে। বেলালের মোহাব্বত তাইলে কেমন থাকলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কথা বলি, আপনি থাকবেন আমার আগে আর আপনার পেছে পেছে আমি জান্নাতে যাব। আল্লাহর রাসূল বলতেছেন, বেলাল, এটা দুনিয়ার মানুষের কথা নাই, আব্দুল সাত্তারের কথা নাই, খালেক বারিকের কথা নাই, এটা মরজম হোসেনের কথা নাই, দুনিয়ার মানবের কথা নয়, এটা হলো নবী মুস্তাফার কথা। যেটা নবীর মুখ থেকে পার হয়ে যায় ওটার নামই হলো হাদিস শরীফ। তাহলে তুমি হাদিসকে কাটাকাটি করবে না? আমি যে বলে দিয়েছি যে সবার আগে বেলাল জান্নাতে যাবে, আবার তুমি হাদিসকে কাটাকাটি করবে নাকি? বলে হুজুর, আমি জজবায় পড়ে বলে দিয়েছিলাম, কিন্তু নবী গো, আপনাকে আমি পেছনে করে আগে জান্নাতে, আল্লাহর জান্নাতে আমি যাব না। নূরের নবী গো, আপনাকে আগে থাকতে হবে, এই জন্য আপনার সম্মান হলো আলাদা, আমার সম্মান হলো আলাদা। আপনার পায়ের জুতা ধুলার সমান আমি নয়, এই জন্য হুজুর আপনাকে আগে ছাড়া আমি জান্নাত যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল, সম্মানের কথাই যখন বললেন, তোমাকে আগে কিন্তু আমি জান্নাতে দেব, সম্মান আমারই সম্মান থাকবে, কিন্তু আগে তোমারে জান্নাত দেব। বলে হুজুর, ওটা কেমন করে একটু আমারে বুঝিয়ে দেন। বললেন নূরের নবী, বলেন বেলাল, ওই মেরাজে রাতের বেলাতে বুরাককে কথা দিয়েছে যে তোর পিঠে চড়ে আমি কাল কিয়ামতে জান্নাতে প্রবেশ করব, বুরাকের উপরে বসে থাকব, আর বুরাকের মুখে একটা লাগাম ভিড়িয়ে দেব, ওই লাগামটা তোমার হাতে দিয়ে দেব, তুমি টানতে টানতে নিয়ে যাওয়া, আমি বুরাকের উপরে থাকব, সম্মান আমার সম্মানই থাকলো। সেদিন খাদেম হিসাবে সেদিন লাগাম টেনে টেনে আমার নিয়ে যাওয়া। বেলালে যে ব্যক্তি লাগাম টেনে নিয়ে যায় সে তো আগেই থাকে, আগে থাকে, সম্মান আমার সম্মানই থাকলো। লেকিন তুমি টেনে টেনে নিয়ে যাওয়া, আগে জান্নাতে ঢুকে যাওয়া, আমি তোমার পরে জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মান আমার থেকে গেল আর তোমাকে জান্নাতেও আমি আগে ঢুকিয়ে দিলাম। নবী গো আমার, মায়ার নবী গো আমার, সুবহানাল্লাহ বলেন। একবার ডেকে নাও তাইবা নগরেতে
মন যেতে চাই তোমার দারেতে বল যেতে চাই তোমার দারেতে কত মানব কত দরবেশ আছে ভারত দেশে কত ফকির কত দরবেশ কাঁদে পাগল ভেসে নবীজি কাঁদে পাগল ভেসে একবার ইশারা যদি হয় যাব নবীজির রওজায় ইশারা যদি হয় যাব নবীজির রওজায় মনের কথা বলিব বাজারেতে মন যেতে চাই তোমার দারেতে বল যেতে চাই তোমার দারেতে দয়ার নবী গো আমার মায়ার নবী গো আমার একবার ডেকে নাও তেবা নগরেতে মন যেতে চাই তোমার দারেতে আওয়াজ দিয়ে একবার সুবহানাল্লাহ বলেন আরে 12 রবিউল আউয়ালেতে সোমবারের দিনে দয়াল নবী কমলে ওয়ালা আসিলেন ত্রিভুবনে নবীজি আসিলেন ত্রিভুবনে আজ উম্মতের মায়াতে পড়ে কাঁদে সেজদাতে উম্মতের মায়াতে পড়ে কাঁদে সেজদাতে দেখো আমেনার ঘরে ওই ভোরেতে মন যেতে চাই তোমার দারেতে বল যেতে চাই তোমার দারেতে দয়ার নবী গো আমার মায়ার নবী গো আমার একবার ডেকে নাও তেবা নগরেতে মন যেতে চাই তোমার দারেতে কেমন ভালোবাসলো কেমন ভালোবাসা বাসলো আবু বকর ওমর ওসমান আলী চারি জনে একবার জোরে বলেন তো আরেকটু আওয়াজ দিয়া আবু বকর ওমর ওসমান আলী চারি জনে কেমন ভালো বেশে ছিল নবী আপনার সনে দেখো না নবী পাকের সনে যদি ভালোবাসতে হয় আমার নবী মুস্তাফায় যদি ভালোবাসতে হয় আমার নবী মুস্তাফায় ভালোবাসো নবীকে হৃদয়েতে বল যেতে চাই তোমার দারেতে সুবহানাল্লাহ মন যেতে চাই তোমার দারেতে বল যেতে চাই তোমার দারেতে শেষ একটা ছন্দ লিখেছে যে আমরা দিওয়ানা গোলাম তোমার ডাকি বারে বারে কাছে জায়গা দিও নবী কঠিন মহশরে নবীজি কঠিন মহশরে যদি খুশি হও যপনে দেখা দিও স্বপনে খুশি হও যপনে দেখা দিও স্বপনে এই আর যে তোমার কদমেতে মন যেতে চাই তোমার দারেতে মন যেতে চাই তোমার দারেতে দয়ার নবী গো আমার মায়ার নবী গো আমার একবার ডেকে নাও তেবা নগরেতে মন যেতে চাই তোমার দারেতে একবার জোরে জোরে পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লি আলা मोहम्मद हरदम ज़ुबान
पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शाफिईना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। দেখেন নবীর প্রেম, নবীর ভালোবাসা এই ভেতরে রাখলে কবরেতে ভুলে যেও না। একবার সুবহানাল্লাহ বলবে। দুজন রেডি হন দেওয়ার লেগে, কে দিবে আপনাদের ভেতরে একটু এদিক ওদিক না তাকিয়ে একটু 5000 করে দুইজন ব্যক্তি খোদার বান্দা, যদি এদেশে ঠিকাদারও থাকে এত ঠিকাদার ভাইরাও দিতে পারেন সুবহানাল্লাহ। কোন এমনি পাবলিকও যদি থাকে তাও দিতে পারেন। ওরে যেতে হবে কবরেতে ভুইলা যায়ও না, ডানে বামে মাটি হবে মাটির বিছানা, ডানে বামে মাটি হবে মাটির বিছানা। টাকা পয়সা জমিদারি সবই পড়ে রবে, খালি হাতে তোমাকে যে চলে যেতে হবে বাবা, খালি হাতে তোমাকে যে চলে যেতে হবে। একটা সাদা কাপড় ছাড়া তোমার কিছুই দেবে না, ডানে বামে মাটি হবে মাটির বিছানা, ডানে বামে মাটি হবে মাটির বিছানা। কবর তোমার আসল বাড়ি তাও কি জানো না, মরে গেলে কবরেতে হবে ঠিকানা, তোমার মরে গেলে কবরেতে হবে ঠিকানা। দেখো এত মানুষ আছে কেউ সঙ্গী যাবে না, তোমার এত মানুষ আছে কেউ সাথী যাবে না, ডালে বামে মাটি হবে মাটির বিছানা। শোয়া দেবে এরা তো জোনা, বুকের ওপর দিবে মাটি ফাঁকা রাখবে না, সুবহানাল্লাহ বলেন। বুকের ওপর দিবে মাটি খালি রাখবে না। এবার ওপরের দিকে তাকিয়ে দেখো বাঁশের ছাওনা, সুবহানাল্লাহ বলেন। ওপরের দিকে তাকিয়ে দেখো বাঁশের ছাওনা, ডালে বামে মাটি হবে মাটি বিছানা, ডানে বামে মাটি হবে মাটির বিছানা। এত বন্ধু এত বান্ধব কেউ তো রবে না, কবরেতে রেখে দিয়া হবে রওয়ানা, তোমার কবরেতে ফেলে দিয়া হবে রওয়ানা। এবার কবরেতে দেখতে আসবে শাহে মদিনা, সুবহানাল্লাহ। কবরেতে দেখতে আসবে শাহে মদিনা, ডানে বামে মাটি হবে মাটি বিছানা। এত বান্ধব কেউ তো রবে না, কবরেতে রেখে দিয়ে হবে রওয়ানা। এবার কবরেতে দেখতে আসবে শাহে মদিনা, ডানে বামে মাটি হবে মাটি বিছানা, ডানে বামে মাটি হবে মাটির বিছানা।